চ্যানেলে প্রত্যেককেই স্বাগত। আজকে আমরা দেখে নেব যে এই সপ্তাহের কর্মক্ষেত্র অর্থাৎ 10ই জুলাই যে কর্মক্ষেত্রটা বেরিয়েছে সেই কর্মক্ষেত্রে অর্থাৎ পুরো সপ্তাহের যে কর্মক্ষেত্র আছে সেই কর্মক্ষেত্রে কি কি দিয়েছে। ওকে, চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখো। আমরা কর্মক্ষেত্রে একদম ফ্রন্ট পেজটা দেখে নিই। প্রথমেই যেটা বেরিয়েছে যে এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিসে কিন্তু 1049 জন কাস্টমার সার্ভিসেস এক্সিকিউটিভ নেবে। ওকে, তাহলে প্রথমে যে বেরিয়েছে এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিসেস ক্ষেত্রে 1049 জন কাস্টমার সার্ভিসেস এক্সিকিউটিভ পদে নিয়োগ হচ্ছে। আমরা ডিটেলসটা পড়ে নিই ভালো করে। দেখো সিনিয়র কাস্টমার সার্ভিসের ক্ষেত্রে সিনিয়র কাস্টমার সার্ভিসেস এক্সিকিউটিভ ও কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে কিন্তু 1049 জন লোককে নেবে এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিসেস। ওকে, তাহলে এটি কেন্দ্রের অসামরিক বিমান পরিষেবা মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরে 3 বছরের চুক্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে। তাহলে নিয়োগটা কোথায় হবে? বোম্বে নিয়োগ হবে, অর্থাৎ মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরে যেটা সাঁতরাকুচি বলে সেইখানে কিন্তু 3 বছরের চুক্তিতে কিন্তু নিয়োগ করা হবে। ওকে, এবার দেখো কী দিয়েছে, প্রয়োজন অনুসারে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে। পুরুষ ও মহিলা উভয়ই আবেদনের যোগ্য। তাহলে যারা পুরুষ তারাও আবেদন করতে পারবে এবং যারা মহিলা তারাও কিন্তু আবেদন করতে পারবে। বিজ্ঞপ্তি নাম্বার দিচ্ছে দেখো AIASL 0503HR 23323। ওকে, এবার দেখো এই নিয়োগে বিজ্ঞপ্তি নম্বরটা দিয়েছে। ওকে, এই যে বিজ্ঞপ্তি নম্বরটা দেখো, দেখানো এই যে বিজ্ঞপ্তি নম্বরটা। ওকে, এবার দেখো শূন্য পদের বিবরণ, মানে কোন কোন ক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে। দেখো এখানে দেখো কী দিচ্ছে, কাস্টমার সার্ভিসের ক্ষেত্রে দেখো কাস্টমার সার্ভিসেস এক্সিকিউটিভ 706 জন নিয়োগ হবে। শিক্ষাগত যোগ্যতা কী দিচ্ছে, যে কোনো শাখায় স্নাতক। তাহলে যে কোনো শাখার কিন্তু স্নাতক, সেটা বাংলা অনার্স হোক, সেটা নর্মাল পাশে হোক, সেটা সায়েন্সে হোক বা কমার্সে হোক, যে কোনো শাখার কিন্তু স্নাতকরা কিন্তু আবেদন করতে পারবে। ওকে, ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন থেকে কিন্তু UFTAA বা FIAT এ বা DGR বা কার্গোতে ডিপ্লোমা কোর্স পাস অথবা এয়ারপোর্ট অপারেশনস সংক্রান্ত কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। কম্পিউটার জ্ঞান থাকা বাধ্যতামূলক। এখন কিন্তু যে কোনো চাকরির ক্ষেত্রে সেটা MTS হোক, সেটা এয়ারপোর্ট সার্ভিস হোক বা ব্যাঙ্ক হোক বা গ্রুপ C গ্রুপ D, কম্পিউটারটা কিন্তু বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। প্রার্থীকে কিন্তু অবশ্যই ইংরাজি ও হিন্দি ভাষায় দক্ষ থাকতে হবে। যারা বাঙালি আছো, অনেকেই ভালো হিন্দি ইংলিশ বলতে পারো, ঠিক আছে, তারা কিন্তু অবশ্যই ফর্মটা ফিল আপ করে রাখতে পারো। এবার দেখো সিনিয়র কাস্টমার সার্ভিসের ক্ষেত্রে কিন্তু 343 জন লোক নেওয়া হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা কি, এখানেও এক্ষেত্রেও কিন্তু একই, যে কোনো শাখার স্নাতক মানে যারা গ্র্যাজুয়েট করেছো, সেই সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে আর কম্পিউটার জ্ঞান থাকা বাধ্যতামূলক। আর আগের মতো কিন্তু এখানেও ইংরাজি ও হিন্দি ভাষায় কিন্তু দক্ষ হতে হবে। এবার দেখো যেটা ইম্পর্টেন্ট, বয়স হচ্ছে কি যে 1/7/2024 তারিখ থেকে কিন্তু সিনিয়র কাস্টমার সার্ভিসেস এক্সিকিউটিভ পদের ক্ষেত্রে 33 বছর এবং কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভের ক্ষেত্রে কিন্তু 28 বছরের মধ্যে হতে হবে। তাহলে 1996 এবং 1993 মধ্যে কিন্তু জন্ম হতে হবে। ওকে, এবার দেখো কী দিচ্ছে, বয়সের ক্ষেত্রে যারা নর্মাল ছাড় থাকে তপশিলীরা তারা 5 বছরের ছাড় পাবে, যারা OBC তারা 3 বছরের কিন্তু ছাড় পাবে। ওকে, বেতন কী দিচ্ছে, সিনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভের ক্ষেত্রে কিন্তু 28,605 টাকা বেতন দেওয়া হবে, ভালো বেতন দিচ্ছে, এবং সার্ভিস এক্সিকিউটিভের ক্ষেত্রে কিন্তু 27,405 টাকা বেতন দেওয়া হবে। ওকে, তাহলে প্রথমেই চলে গেল এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিসের। ওকে, এরপরে যেটা দিয়েছে, এরপরে যে সরকারি চাকরির বিজ্ঞপ্তিটা বেরিয়েছে সেটা হচ্ছে ব্যাঙ্কে একটি, কী ব্যাঙ্ক না ইউকো ব্যাঙ্কে কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়োগ হবে। ওকে, দেখো দেশের 544 স্নাতক উত্তীর্ণ তরুণ তরুণীকে কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে কিন্তু ইউকো ব্যাঙ্ক। তাহলে ইউকো ব্যাঙ্ক কী করছে, এরা কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে। অ্যাপ্রেন্টিসশিপ যে অ্যাক্ট আছে 1961 মানে 1961 অনুসারে 1 বছরের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ চলাকালীন কিন্তু স্টাইপেন্ডও পাওয়া যাবে। ওকে, অ্যাপ্রেন্টিসশিপ করা মানে কিন্তু স্টাইপেন্ড পাওয়া। মনে রাখতে হবে অ্যাপ্রেন্টিসশিপ করা মানে কিন্তু সরাসরি সরকারি চাকরি নয়। ওকে, প্রার্থীকে কিন্তু সংশ্লিষ্ট রাজ্য স্থানীয় ভাষা বলতে পড়তে ও লিখতে জানতে হবে। তুমি যে রাজ্যে
অ্যাপ্লাই করবে সেই রাজ্যের কিন্তু তোমাকে সেই স্থানীয় ভাষা, তুমি যদি ওড়িশা রাজ্যে অ্যাপ্লাই করো, ওড়িশার যে স্থানীয় ভাষা উড়িয়া সেটা তোমাকে বলতে হবে, সেটা পড়তে হবে এবং লিখতে জানতে হবে। তুমি যদি ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্লাই করো, বাংলা ভাষা বলতে হবে, লিখতে এবং পড়তে ভালো করে জানতে হবে। তুমি যে রাজ্যে অ্যাপ্লাই করবে সেই রাজ্যের কিন্তু স্থানীয় ভাষা তোমাকে পড়তে, বলতে এবং লিখতে জানতে হবে। তাই এখানে পশ্চিমবঙ্গের জন্য নির্দিষ্ট 85টি আসনের বিষয় জানানো হলো। ওকে, এইখানে বিজ্ঞপ্তি নাম্বারটা দিয়েছে, বিজ্ঞপ্তি নাম্বার দেখে নাও তোমরা। এবার দেখো পশ্চিমবঙ্গের আসনের যে বিন্যাস সেটা দিয়েছে। দেখো সাধারণ মানে জেনারেলের জন্য কিন্তু 36টা কিন্তু সিট আছে, তপশিলি জাতির ক্ষেত্রে 19টা সিট আছে, তপশিলি উপজাতির ক্ষেত্রে 4টি সিট আছে, ওবিসির ক্ষেত্রে 18টি সিট আছে এবং আর্থিকভাবে যারা অনগ্রসর মানে ইডব্লিউএস এর ক্ষেত্রে কিন্তু 8টা সিট এখানে রিজার্ভ করা আছে। এর মধ্যে একটি করে আসন অস্থি, দৃষ্টি ও শ্রবণ সংক্রান্ত প্রতিবন্ধীর জন্য কিন্তু সংরক্ষিত করা আছে। এবার দেখো শিক্ষাগত যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা কি? ব্যাংক মানে কিন্তু সেটা গ্রুপ সি হোক, গ্রুপ ডি হোক, যাই হোক না কেন ব্যাংক মানে কিন্তু স্নাতক অবশ্যই লাগছে। তাহলে যে এক্ষেত্রে কী হবে, স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কিন্তু যে কোনো শাখায় স্নাতক প্রার্থীকেই নেওয়া হবে। এবং আমি আগেই বলেছি যে রাজ্যে অ্যাপ্লাই করবে সেই রাজ্যে স্থানীয় ভাষা তাকে বলতে জানতে হবে, পড়তে জানতে হবে এবং লিখতে জানতে হবে। ওকে, এরপরে যে বিজ্ঞপ্তি দিয়েছে সেটা দেখে নিই। শিলিগুড়ি পুরসভায় স্বাস্থ্যকর্মী নেওয়া হবে। যারা শিলিগুড়িতে থাকো, স্পেশালি যারা শিলিগুড়িতে, অন্য কোনো জেলা থেকে কিন্তু শিলিগুড়িতে গেলে কিন্তু বেশ অসুবিধা এই সমস্ত কাজগুলো করার জন্য, স্পেশালি এটা কিন্তু শিলিগুড়ি পুরসভার ক্ষেত্রেই নেওয়া হচ্ছে। তাহলে কী দিচ্ছে, অনারারি হেলথ ওয়ার্কার পরে অনারারি হেলথ ওয়ার্কার পদে কিন্তু 35 জনকে নেবে শিলিগুড়ি পুরসভা। শুধুমাত্র বিবাহিতরা, যারা বিবাহ বিচ্ছিন্না এবং বিধবা মহিলারা আবেদন করতে পারবেন। আর এইটাও নিয়োগ হবে কিন্তু 1 বছরের চুক্তিতে। প্রথমে প্রবেশন হবে, প্রয়োজন অনুসারে চুক্তির মেয়াদ বাড়ানো হলেও হতে পারে। ওকে, এইখানে বিজ্ঞপ্তি নাম্বার কী দিয়েছে দেখো, 178 ইস্ট এসএমসি। ওকে, শিক্ষাগত যোগ্যতা কী দিচ্ছে, মাধ্যমিক সঙ্গে সমাজসেবা কাজের ক্ষেত্রে কিন্তু অভিজ্ঞতা থাকলে সে আগ্রহ থাকতে হবে। তাহলে সমাজসেবার যে সমস্ত কাজ বা অভিজ্ঞতা তাতে কিন্তু ভালো হলে সেটা ভালো হয়। ওকে, এবার চলে আসো যেটা ইম্পর্টেন্ট, রাজ্যে ডেটা এন্ট্রি অপারেটর ও টাস্কিং স্টাফ। রাজ্যে ডেটা এন্ট্রি অপারেটর নেবে এবং এমটিএস নেবে, মাল্টিটাস্কিং স্টাফ নেবে। দেখো রাজ্যের বিভিন্ন জেলায় যে সমস্ত সরকারি প্রশিক্ষণ কেন্দ্রগুলো, সেখানে ডেটা এন্ট্রি অপারেটর এবং এমটিএস পদে কিন্তু 89 জনকে নিয়োগ করা হবে। প্রার্থী বাছাই করবে কিন্তু ওয়েস্ট ওয়েবেল সাপোর্ট মাল্টিপারপাস সার্ভিস কোঅপারেটিভ সোসাইটি। ওকে, মানে ওয়েবেলে নিয়োগ হবে। 1 বছরের চুক্তিতে কিন্তু নিয়োগ করা হবে। প্রয়োজনীয়তা ও প্রার্থীর কর্মদক্ষতার ভিত্তিতে চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হতে পারে। ওকে, এক্ষেত্রে কি ডেটা এন্ট্রি অপারেটর আছে 43 জন। শিক্ষাগত যোগ্যতা কী, যে কোনো শাখায় স্নাতককেই নেওয়া হবে। সেই সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশান বা এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট বিষয়ক এইগুলো কিন্তু ভালো জানতে হবে। 1 বছরের সার্টিফিকেট কোর্স থাকতে হবে। ওকে, এর পাশাপাশি মিনিটে শব্দ টাইপ করা দক্ষ থাকতে হবে। বয়স কত দিয়েছে, বয়সটা কিন্তু খুব ভালো দিয়েছে, 21 থেকে 40 বছরের মধ্যে। বেতন কত দিয়েছে, মাসিক বেতন দেওয়া হবে 15,113 টাকা। এবার দেখো এমটিএস, যারা মাল্টিটাস্কিং স্টাফ করতে যাও সেক্ষেত্রে কিন্তু 46টা সিট আছে। শিক্ষাগত যোগ্যতা দিয়েছে শুধুমাত্র মাধ্যমিক যারা পড়ছো তারা কিন্তু এটার জন্য ফিল আপ করতে পারবে। ওকে, কম্পিউটার জ্ঞান থাকলে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। ওকে, বয়স হচ্ছে 18 থেকে 40 আর বেতন হচ্ছে কিন্তু 11,374 টাকা। প্রার্থী বাছাই করা হবে কিন্তু ইন্টারভিউর মাধ্যমে। আগ্রহীরা প্রয়োজনীয় নথিপত্র সহ সম্পূর্ণ জীবনপঞ্জি মানে তোমাদের যে বায়োডাটা আছে সেটা স্ক্যান করে কিন্তু 14 জুলাইয়ের মধ্যে মানে 14 জুলাইয়ের মধ্যে কিন্তু এই যে মেল আইডি দিয়েছে RECT.WSMSCS@gmail.com এই জিমেল আইডিতে কিন্তু মেল করতে বলেছে। ওকে, যারা আগ্রহী প্রার্থী আছো তারা কিন্তু অবশ্যই এটা ফিল আপ করে রাখতে পারো। এবার চলে আসো স্টিল অথরিটি ইন্ডিয়া লিমিটেড। সেলে 249 জন ম্যানেজমেন্ট ট্রেনিং নিয়োগ হবে। তাহলে কী হবে, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং শাখায় 249 জন ম্যানেজমেন্ট ট্রেনিং নেবে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া মানে সেল। ওকে, এটি কেন্দ্রের ইস্পাত মন্ত্রক অধীনস্থ একটি সংস্থা। প্রার্থীকে অবশ্যই গেট 2024 উত্তীর্ণ থাকতে হবে। যারা শুধুমাত্র 2024 সালে গেট দিয়েছো এবং গেট পাস করে আছো, উত্তীর্ণ হয়ে আছো, তারাই কিন্তু এইখানে ফর্মটা ফিল আপ করতে পারবে। প্রথমে কী হবে, 1 বছর ট্রেনিং দেওয়া হবে, পরে কিন্তু 1 বছর প্রবেশন হবে। ওকে, এবার দেখো শাখা অনুসারে শূন্যপদের বিন্যাস কী দিয়েছে, কেমিক্যালে 10টি, সিভিলে 21টি, কম্পিউটার 9টি, ইলেকট্রিক্যাল 61টি, ইলেকট্রনিক্স 5টি আর ইনস্ট্রুমেশন সেখানে 11টি, মেকানিক্যাল 69টি আর মেটালজির ক্ষেত্রে 63টি। এবার দেখো ক্যাটাগরি অনুযায়ী শূন্যপদের বিন্যাস। জেনারেলদের জন্য কিন্তু আছে 103টে, তপশিলি জাতির ক্ষেত্রে আছে 37টা, তপশিলি উপজাতির ক্ষেত্রে আছে 18টা, ওবিসির ক্ষেত্রে আছে 67টা আর আর্থিকভাবে অনগ্রসর ক্ষেত্রে আছে 24টা। এবার নিয়ম অনুসারে
দৈহিক প্রতিবন্ধীর জন্য শূন্যপদ সংরক্ষিত থাকবে। এবার শিক্ষাগত যোগ্যতা কী দিচ্ছে দেখো, মোট অন্তত 65% মানে 65% নাম্বার সহ, এবং যারা তপশিলি আছে দৈহিক প্রতিবন্ধী তাদের ক্ষেত্রে 55% নাম্বার সহ ইঞ্জিনিয়ারিং শাখায় ডিগ্রি, ওকে। কম্পিউটার শাখার ক্ষেত্রে 3 বছরের এমএসসি ডিগ্রিতেও আবেদন করতে পারবে। এরপর দিচ্ছি 2-এর পাতায়, যারা এই সমস্ত আমরা বিজ্ঞপ্তিগুলো দিচ্ছি, বিজ্ঞপ্তিগুলোর সম্পূর্ণ ডিটেলস পেতে যাও, তারা কিন্তু আমাকে সরাসরি কমেন্টস করো, আমি কিন্তু সঙ্গে সঙ্গে তাকে ছবি তুলে পাঠিয়ে দেবো, ওকে। এরপরে কী দিয়েছে, আর্মিতে 450 জন ডাক্তার নেবে, আর্মিতে 450 জন ডাক্তার, 450 জন ডাক্তার নেবে কিন্তু ভারতীয় সেনাবাহিনীতে। শর্ট সার্ভিস কমিশনে মেডিকেল অফিসার পদে নিয়োগ করা হবে আর্মস ফোর্সে মেডিকেল সার্ভিসে। শূন্যপদ কত, পুরুষের ক্ষেত্রে আছে 338টি আর মহিলার ক্ষেত্রে আছে 112টি। শিক্ষাগত যোগ্যতা কী দিয়েছে, এমবিবিএস প্রার্থীকে অবশ্যই ইন্টার্নশিপ পূরণ করে থাকতে হবে, পাশাপাশি 2 বছরের জন্য কিন্তু নিট পিজি এন্ট্রান্স এক্সাম পাস করে থাকতে হবে। সেই সঙ্গে মেডিকেল কাউন্সিলিং অফ ইন্ডিয়া, রাজ্য মেডিকেল কাউন্সিল বা ন্যাশনাল মেডিকেল কাউন্সিলে কিন্তু নাম স্থায়ীভাবে নথিভুক্ত থাকতে হবে। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কিন্তু পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিতে আবেদনের যোগ্য, ওকে। এক্ষেত্রে বয়স দিয়েছে 30 থেকে 35 বছরের মধ্যে। প্রার্থী বাছাই করা হবে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে, আর ইন্টারভিউ হবে দিল্লিতে। দিল্লিতে কী হবে, ইন্টারভিউ হবে আগস্ট সেপ্টেম্বরে কিন্তু দিল্লিতে ইন্টারভিউ হবে, ওকে। অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। এই ওয়েবসাইট দিয়েছি www.amcscentry.gov.in। অনলাইন দরখাস্ত করা যাবে 16 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত, ওকে। আর প্রার্থীরা ইমেল আইডি থাকতে হবে। এবার চলে আসে আমরা চণ্ডীগড়ে মেডিকেল এডুকেশন ইনস্টিটিউটে 121 জন কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ হচ্ছে। তাহলে বিভিন্ন শাখার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে 121 জন নেবে, জনকে নেবে চণ্ডীগড়ের পোস্ট গ্র্যাজুয়েশন ইনস্টিটিউট অফ মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ। এই কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা, প্রথমে 2 বছরের প্রবেশন, ওকে। বিজ্ঞপ্তি নাম্বার দিয়ে দিয়েছে। নিয়োগ করা হবে কিন্তু এইসব বিভাগে, কিসের বিভাগে, অ্যানেস্থেসিয়া, বায়োকেমিস্ট্রি, ক্লিনিক্যাল হেমাটোলজি অ্যান্ড মেডিকেল অ্যাঙ্কোলজি, বিএমটি, হেমটোঅ্যাঙ্কোলজি, মেডিকেল অ্যাঙ্কোলজি, বেনাইন হেমাটোলজি, জেরিয়াট্রিক হেমাটোলজি, কমিউনিটি মেডিসিন অ্যান্ড এসপিএইচ, হেলথ প্রমোশন, ফ্যামিলি মেডিসিন, সাইটোলজি, ওএইচএসসি, ম্যাক্সিলো ফেসিয়াল সার্জারি, ইএনটি আবার দিয়েছে একটা অ্যান্ডোক্রিনোলজি, গ্যাস্ট্রোএন্টেরোলজি, এত কিছু কিন্তু দিয়েছে। দেখো হিস্টোপ্যাথোলজি, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, ওকে। এতগুলো বিভাগ কিন্তু নিয়ে হচ্ছে। এখন দেখো নেফ্রোলজি আছে, নিউরোলজি আছে, মাইক্রোবায়োলজি আছে, নিউরোসার্জারি আছে, এতগুলো কিন্তু ক্ষেত্রে নিয়োগ করা হবে, ওকে। এই গেল আজকে কিন্তু আমাদের কর্মক্ষেত্রের একদম ফ্রন্ট পেজটা, মানে প্রথম পেজটা, ওকে। চ্যানেলে কিন্তু এরকম তোমরা পরপর ভিডিও পেতে, এরকম পরপর সম্পূর্ণ ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর পাশ থেকে বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখো, ওকে।